হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন ঘড়িতে 5টা বাজে। আমি আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টারও আগে। ঘুম ভেঙে যায় তখন ওই 4:30 বাজে। যেদিনকে একান্ত উঠতে ইচ্ছা না করে আমি না সেদিনকে উঠি না, আর যেদিনকে উঠতে ইচ্ছা করে কাজ থাকে সেদিনকে উঠেই পড়ি। আজকে যেমন উঠে পড়লাম, উঠে পড়েই কাজকর্ম শুরু করে দিলাম। আর রান্নাঘরের কাজ দিয়েই তো কাজটা শুরু করি বেশিরভাগ সময়, কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে আমার না একটু সমস্যা হয়। তো সেইটুকু কাজ করে নিলাম, আর এরপর একটু ডাইনিং টেবিলটা আরও একবার মুছে নেব। রাতে আমি যে বলি প্রত্যেক দিন সবই ঠিক করে শুই, তাও মনে হয় আর একবার সকালবেলা উঠে করি। এদিকে বাবুইকে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, ও বলল মাম্মা আর একটু পরে উঠছি। একটা সত্যি কথা বলতে আমি একটা জিনিস খেয়াল করেছি, নতুন কিছু পেলে পুরনোটা ডেফিনেটলি ভুলে যাই। পুরোপুরি ভুলে না গেলেও একটু তাকে অবহেলা করেই ফেলি। এই যেমন আমি ফেসবুকের পেজটা খুলেছি বলে ইউটিউবে না ভিডিওটা সুন্দর করে গুছিয়ে দিতে পারছি না। আমার দোষ, আমি এটা স্বীকার করি, তবে এটা না করা উচিত না। সমস্ত জিনিসেই সমান গুরুত্ব দেওয়া উচিত। একজন এসে গেলে পুরনো জনকে ভুলে যাওয়াটা অন্যায়। তাই ভেবেছি যেমনই হোক এবার না একদম ঠিক করে ইউটিউবের কাজটা করব। বেশ সপ্তাহখানেকের ওপরে না নেগলিজেন্সিটা হয়েই যাচ্ছে, একটু নেগলেক্ট করেই ফেলছি আমি কাজগুলোকে। তো আজকে থেকেই ভাবলাম যে না, একদম না, এবারে আমি ইউটিউবের কাজটাও একদম ঠিক করে করব। চেষ্টা করব একটু লং ভিডিও করার। কিছুই না, লং ভিডিও হলে না একটু ওয়াচ টাইমটা বেড়ে যায়। এইটা আমি সর্বাণী আন্টির থেকে শিখেছি। যাই হোক, আমি এদিকে আমার কাজগুলো করতে শুরু করলাম। মানে আরও তো অনেক কাজ আছে, ঘরদোর মুছতে হবে, ঝাড় তো দিয়েই নিলাম, ঘরদোর মোছা, জামা কাপড় কাচা, বেশ অনেকটা কাজ। এখন কটা বাজে? 6:45 মতন বাজে। এবার ঝমঝম করে সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার পুজো দিতে হবে। আজকে তো সোমবার, একটুখানি ভালো করে তো পুজো দিতেই হবে। তো পুজো পাঠ দেওয়া কমপ্লিট করে ফেলেছিলাম, আর শ্রাবণ মাসের সোমবার আজকে একটু ভালো করেই পুজোটা কমপ্লিট করলাম। আর এরপরে নিচে চলে এসেছিলাম, আর নিচের ঘরেও একটু গঙ্গা জল ছড়িয়ে নিলাম। ধূপ তো দিয়েই দেবো, এইগুলো না করলে না, এগুলো আমি আমার ছোটোবেলায় আমার মা ঠাকুমার থেকে শিখেছি, তো এগুলো আমাকে করতেই হয়, না হলে আমার কেমন একটা অস্বস্তি হয় মনের মধ্যে। তো তারপরে যাই হোক, ধূপ গঙ্গা জল নিয়ে আবার কাজে লেগে পড়ব। কাজ হবে প্রথমেই রান্নাঘরের, যেটা হচ্ছে বাবুয়ের টিফিন বানানো। আজকে ভেবেছি টিফিনে একটুখানি ওকে ম্যাগি রেডি করে দেব। তো ফ্রিজ থেকে দুধটা বার করলাম, আর এই কড়াইয়ের মধ্যে একটুখানি জল গরম বসিয়েছি, আর আমি ম্যাগিটা কেটে নিই। ম্যাগিটা না একদম নতুন, কদিন আগেই তমাল নিয়ে এসেছিলো, তো সেটা আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব প্রথমে। তিনটে দিলাম ম্যাগি, কারণ শুধু তো বাবুই খাবে না, ও টিফিনে নিয়ে যাবে আর আমি খাবো, আর হয়তো একটু থেকেও যেতে পারে। আর একটু গুঁড়োগুলো ছিল প্যাকেটের ভেতরে, আমি সেই গুঁড়োগুলোও দিয়ে দিলাম, মানে ভেতরে আরও 3টে আছে সেটাকে চেপে ধরে গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর যাই হোক, এবারে একদম সিম্পল ওয়েতে করে নেব। তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, আগে ছেঁকে নিই। একটু আলু আর একটু পেঁয়াজ কেটে রেখেছি জানেন তো, তো সেই আলু পেঁয়াজ দিয়েই ম্যাগিটা কমপ্লিট করে দেবো। কোনো রকম ইনস্ট্যান্ট ম্যাগিতে অত সুন্দর করে না করবো না, আজকে স্কুলে যাক এরকম সিম্পল একটা ম্যাগি নিয়ে যাক। রোজ রোজ কত করবো রে বাবা, আর পারি না। তো ম্যাগিটা বসিয়ে দিলাম, ওই আলু ফালুগুলো ভেজে নিই সুন্দর করে আগে। এর মধ্যে আমার দিদি এসেছে জানেন তো, দিদি মানে আমার বড় যা। ও এসেছে কারণ হচ্ছে আমার বাবুয়ের পায়ে ওই যে ওটা হয়েছে না ঝামেলা মতন, ব্যথাটা খুব জোরেই পেয়েছে, চোট খেয়েছে খুব জোরেই, তো সেই জন্য ও ব্যান্ডেজ করে দেবে। আমার হাতে আমার বাবুই করতে চাইছিল না, আমি একটু লাগিয়ে দিয়েছি না একবার, সেই জন্য তো দিদি এসেছে। ও বলেইছে ওর জেমির হাতে ছাড়া ও করবেই না, আমাকে বলে থাক আপনাকে করতে হবে না, আমি যা খুশি হয়ে যাক আপনার কাছে করব না। তো যাই হোক, আমি করে দিয়েছিলাম গতকাল রাত্রে,
তো আজকে জেমি ভালো করে, মানে জেমি মানে আমার দিদি, ওর ওর জেম্মা, তো সুন্দর করে মানে ব্যান্ডেজ করে দেবে, তবেই তো স্কুলে যেতে পারবে। আর ব্যান্ডেজ করাটা আমি একটু ভালো করে দেখে নেব, তাহলে আমিও পারবো পরের দিনকে ঠিক করে করে দিতে। তো এদিকে ম্যাগিটা না কমপ্লিট করে নিচ্ছিলাম। আর বাবুইকে দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিয়েছিলাম, মেশাতে ভুলে গেছি বলে ওই ডিমের মধ্যেই ম্যাগিটা দিয়ে দিলাম, ও ঠিক মিশিয়ে টিশিয়ে খেয়ে নেবে। তো আগে ওকে দিয়ে দিই, দিয়ে তারপর একটুখানি চা খাবো। তো একেবারে না 4 কাপ চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা মনে হচ্ছে আজকে না ভীষণ পাতলা হয়ে গিয়েছিল। আমার একেই তো গরুর দুধের চা, আর লিকারটা বোধহয় আমি একটু কম দিয়েছি, বা একটু স্কুলের জন্য হুটোপাটা করছিলাম, সেজন্য ওর দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি একটু ফোটাতেও হয়তো দেরি করেছি, মানে দেরি করিনি, সরি, তাড়াতাড়ি ফুটিয়ে নামিয়ে ফেলেছি। যাই হোক, যেমন হোক, আমি চাটা ঢেলে নিচ্ছিলাম। বাবুই পড়তে বেরিয়ে গেল, স্কুলে চলে গেল। আর এদিকে তারপরে আমি আর দিদি বসে বেশ অনেকক্ষণ না গল্প করছিলাম চা খেতে খেতে। ও মাঝে মাঝে আসে এই সময়টা আমার বাড়িতে, ছোটোটাকে, মানে আমাদের বাড়ির ছোটো ছেলেটাকে আমার পাশের গলিটাতেই পড়তে দিতে আসে, তো দিয়ে একটুখানি আমার সঙ্গে গল্প করে যায়। তো দিদি চলে যাওয়ার পর আমি ভাবলাম, না চলো এবার ঘরদোরটা পরিষ্কার করতে হবে, বিছানা ফিছানা তুলতে হবে। খিদেও পাচ্ছে, আর ম্যাগি করেছি বলে আমার তো একটু বেশিই খিদে পায়। তো আগে ভাবলাম না, বিছানাপত্রটা আগে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে ফেলি, না হলে ওই যে আমার তো একটা সমস্যা আছে। আর আমি না আজকে ভেবেছি, বাবুই যেদিনকে অনেকক্ষণের জন্য পড়তে যাবে, সেদিনকে ওর বুকশেলফটা আমি একদম সুন্দর করে গোছাবো। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে দিই, কুশন টুশনগুলো সব ঠিকঠাক করে রেখে দিই। আবার যাব বেডরুমে, সেখানেটাও পরিষ্কার করতে হবে। তো বড় ঘরে চলে এলাম, আর এসে এখানের বিছানাটাও একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। চাদরটা না আর এই সপ্তাহে চেঞ্জ করলাম না, ভাবছি 2-4 দিন যাক, তারপরে চাদরটাও চেঞ্জ করে ফেলবো। খুব যে নোংরা হয়েছে তা তো একেবারেই নয়, সেই জন্য আর চাদরটা আজকে চেঞ্জ করলাম না। আর আমি না হাঁপিয়ে গিয়ে বসে পড়েছিলাম, তমালের সাথে একটুখানি কথা বলছিলাম, ওর কাজ করছিল আর আমিও আমার কাজ করছিলাম। তবে ভীষণ গরম লাগছে। ওই যে কালকে বললাম, এত গরম, মানে এত বৃষ্টি হচ্ছিল, একটা সুন্দর ওয়েদার ছিল, যেই বৃষ্টি থেমে গেছে ব্যাস শুরু হয়ে গেছে গরম লাগা। কিন্তু কিছু তো করার নেই, তো গরম লাগলেও কি আর না লাগলেও কি, কাজ তো করতেই হবে। একটা একটা করে সব কাজ আমি করে নিচ্ছিলাম। সত্যি বলছি, এবার মারাত্মক পেয়ে গিয়েছিল খিদে। চলে এলাম আমি রান্নাঘরে। তারপরে ভাবলাম যে ফ্রিজটা কেন খুলতে যাচ্ছিলাম, পাগলের ছাতা কে জানে। আর তারপরে না আমি খাবারটা একটু নিয়ে গরম করে নিচ্ছিলাম। ম্যাগি তো ঠান্ডা খাওয়া যায় না। তবে একটা জিনিস না খুব আজকে খারাপ লাগলো, আজকে বাবুই, মানে আমি যখন আমার জন্য বেড়ে নিচ্ছিলাম, আবার মাইক্রোওভেনে দিয়ে একটু গরম করলাম, তখন না ভাবলাম, ইস, বাবুইটা তো ঠান্ডাই খাবে, একটু মনটা কেমন লাগছিল। তারপর আর কি করব, আমি নিজেই নিয়ে খেতে বসে গেলাম। এদিকে তমাল ঘোষ তো খাবে না ম্যাগি, কিছুতেই খাবে না। তো ও বললো আমাকে একটু ডিম টোস্ট করে দাও, রোজ রোজ তো দুধ দিয়ে খায় বেশিরভাগ দিনই,
দুধ কর্নফ্লেক্স, দুধ ওটস, দুধ পাউরুটি, দুধ রুটি এসবই খায়। তো আজকে বললো একটু ডিম টোস্ট করে দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। বাবুইকে যেমন করে দেবো। ও বললো খবরদার না, তুমি আমাকে একদম সিম্পল ওয়েতে করে দাও, ওই তোমাদের চিজ মেয়োনিজ ওসব আমার একেবারে পছন্দ নয়, তুমি যতটা পারো সিম্পল ওয়েতে আমাকে করে দাও। আমি বললাম ঠিক আছে বাবা, আমার কি, আমারই তো সমস্যা কম হবে, কাজটা কম হবে, কাটতেও কম হবে। তো ওর জন্য খাবারটা রেডি করলাম, আর করে ওকে না ঘরে আমি খাবারটা ভাবলাম দিয়ে আসি। ওই যে বললাম ঘরে ও কাজ করছে, তো সেই জন্যই ঘরে খাবারটা ঘরে দিয়ে দিলাম। আর তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। প্রচুর বাসন পড়েছিল, ম্যাগির বাসন, চায়ের বাসন, তারপরে তমালের জন্য ডিম টোস্ট করলাম সেই বাসন। আজকে সাত সকালেই পড়েছিল প্রচুর বাসন, তো সেই বাসনপত্রগুলো মাজলাম। এইদিকে না আমার ফ্রিজে একটাও আনাজ নেই, তমাল যাবে বাজারে, আনাজ ফানাজগুলো সব নিয়ে আসবে, মাছও আনতে হবে, কিছুই নেই ফ্রিজে। তো এদিকে আমি বাসন টাসনগুলো মাজছিলাম, আর তমাল বেরিয়ে গেল বাজারে। আর আজকে আমার মন খুশি করে দিয়ে তমাল নিয়ে এসেছে ইলিশ মাছ। এখন আমাকে এনে বললো পিঙ্কি মাছটা খুব টাটকা, তবে না একটু ছোট। আমি ছোট বড় মেজর টাটকা বাসি পুকুরের, নদীর, সমুদ্রের, যেখানের খুশি হয়ে যাক, পাতকো, মানে যাক যেখানের খুশি ইলিশ মাছ হলেই হলো, আমি খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। তো একান্ত বাসি কোল্ড স্টোরের মাছ খেতে ভালো লাগে না, তো যেটা এনেছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তো মাছটা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিই, তারপর লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে, কিছু মাছ তুলে রাখবো আর কিছু মাছ রান্না করব। আর এই দিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, আর কিছু রান্না করব না, আর রান্না করব শুধু ইলিশ মাছ। তো আমার বললো এইটুকুই করো, বেশি কিচ্ছু করতে হবে না। তো আমি বললাম একটু তো পুঁই শাক আনতে পারতে, তুমি তো ভালোবাসো খেতে, তাহলে আমি মাছের মাথা দিয়ে তোমায় পুঁই শাক দিয়ে করে দিতাম। তো এই যে রান্নাবান্না কিন্তু হয়েই এলো জানেন তো, বিশেষ কিছু বাকি নেই, মাছটা চাপিয়েই দিয়েছি, আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো, বাস, আর কিচ্ছু না। ইলিশ মাছ খেতে না আমার বাবুইও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, তবে যা দাম বাপরে বাপ, খাবো কী করে। তো সেই জন্য বেশি খাওয়া হয়নি এবছর। এরপরে না রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, ওই যে বললাম, আর বাবুই আসারও স্কুল থেকে না সময় হয়ে যাচ্ছিল, ও দেখে খুব খুশি হবে। একটুখানি লাস্টে জল দিলাম, সামান্য একটু ফুটলেই ওই যে বললাম লঙ্কা আর তেল দিয়ে নামিয়ে নেবো। এরপরে ভাতটাও হয়ে গিয়েছিল, তো ভাতটা উপর দিয়ে নিই, তারপর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা, আর ব্যাস এইটুকুই কাজ। ডাইনিংটা একটু পরিষ্কার করে নেবো, মুছে নেবো। তো আপাতত ভাতটা উপর দিয়ে নিই। আর আজকে না অনেক দিন পর বাবুইকে তমাল আনতে গিয়েছিল, বেচারার পাটা তো খোঁড়া, আর তমাল ঘরেও ছিল আজকে। তো বললো ঠিক আছে, ছেলেকে আমিই আজকে নিয়ে আসছি বলে আজকে উনি আনতে গেলেন ছেলেকে, ছেলে চলে এলো ওর সাথেই। ভালোই হলো জানেন তো, ওকে টোটো করে আর কষ্ট করে আসতে হলো না। আর এরপরে না আমি খাবারটাও বেড়ে নিয়েছিলাম।
আর আজকে ওই যে বললাম তমাল নিয়ে এসেছিলো আনাজপত্র, অল্পই নিয়ে এসেছিলো, তো সেই আনাজপত্রগুলো ধুয়ে টুয়ে একটু রেখে দিই, তারপরে জল ঝরে গেলে আবার তো ফ্রিজে তুলতে হবে। আর আজকে কিছু বাসন যা পড়েছিল খাওয়ার পরে, সেই বাসনগুলো ডাইনিংয়ে উপর দিয়েছিলাম। রান্নাঘরও একদম পরিপাটি করে গুছিয়ে ফেলেছি, গ্যাস ওভেন কাউন্টার টপ সব পরিষ্কার করে নিয়েছি, আর এবেলার মতন শান্তি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।